নাম তথ্যবিহীন বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছেন। তারপরে হচ্ছে যে আমদানিকারকে স্টিকার ছাড়া বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে। এগুলো তো আপনাদের অপরাধ। তারপর থেকে সব থেকে বড় অপরাধ যেটা হচ্ছে আপনারা বিদেশি প্রোডাক্ট বলে মানুষকে আপনার এখানে গোডাউনে আপনি প্যাকেট করে বিদেশি স্টিকার লাগিয়ে বিদেশি পণ্য বলে বিক্রি করতেছেন। এটা হলো সব থেকে বড় অপরাধ। আমরা আজকে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে এখানে আসছি। এটা হলো রাজাবাজারি ধরে তাই না, রাজাবাজারের রুবেল কেমিক্যালসে। তো আমরা বিশেষ করে খাবারের যে ফুড ফ্লেভার, ফুড কালার, কেওড়া জল, গোলাপ জল, বিভিন্ন ধরনের কেমিক্যাল, এই জিনিসগুলোর অনুসন্ধানই করছিলাম। তো এখানে এসে যেটা দেখলাম, তারা বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন চায়না এবং ইন্ডিয়ান ব্র্যান্ডের যে লেবেল দিয়ে এখানে নিজেরাই কেমিক্যাল ফুড কালার এবং ফুড ফ্লেভারগুলো প্যাকেট করতেছিল। আর এখানে কিছু নকল মানে লেবেল তারা বিক্রি করে। বিশেষ করে সিরিয়াস যেটা ফুড কালার এবং ফুড ফ্লেভারের নকল প্যাকেটে নকল প্রোডাক্ট ভরে ভরে বাজারে বিক্রি করা বিদেশি ব্র্যান্ডের নামে। আর এখানে গোলাপ জল এবং কেওড়া জলের ফ্লেভারগুলো দিচ্ছিল, এগুলো একেবারে অনুমোদনহীন এবং অনামি বেনামি একটা করে কোম্পানি, যেগুলোর কোনো মেয়াদ নাই, কোনো মানে সিল সাইন লোগো কিছুই নাই। এই জিনিসগুলো পাচ্ছিলাম। আর এখানে এসে বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের আতর এখানে করছিল, যেগুলো আমদানিকারকের কোনো তথ্য ছিল না, এই জিনিসগুলো। তো এই বিষয়গুলো আমলে নিয়েই আমরা আজকের অভিযানগুলো পরিচালনা করেছি। তো এখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটা যৌথ অভিযান হচ্ছে। এখানে আমরা কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। এই প্রতিষ্ঠানটা বিষয়ে যে শাস্তির ব্যবস্থাগুলো, এগুলো আমাদের সহকারী পরিচালক মহোদয় আপনাদেরকে বলছে, আপনারা একটু শোনেন। আজকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ে যে একটি সমন্বিত আজকে মনিটরিং আমরা কার্যক্রম পরিচালনা করেছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এটি রাজাবাজারের রুবেল কেমিক্যালে আমরা এসে আজকে যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের অপরাধে আসলে জর্জরিত এই প্রতিষ্ঠানটি। আমরা সাধারণত কেমিক্যাল সেক্টরে ওইভাবে কাজ না করার কারণে দেখা যায় যে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সেই সুযোগটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপরাধে নিজেদেরকে জড়িয়ে ফেলছে। যেমন আজকে আমরা এখানে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু আতর পেয়েছি। এছাড়াও আমরা পেয়েছি নাম তথ্যবিহীন বিভিন্ন ধরনের একেবারে নিম্নমানের আতর পেয়েছি, যেগুলো আসলে আমরাই বিভিন্ন জায়গায় কিনে কিন্তু ব্যবহার করে থাকি। তো এগুলো কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। এছাড়াও সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে যে ফুড কালার এবং ফুড ফ্লেভার, এটা উনি নিজেই এখানে প্যাকেট করছেন, কিন্তু স্টিকার লাগানো হচ্ছে বাইরের দেশের, অর্থাৎ ইন্ডিয়া অথবা চায়নার যে স্টিকার। এখানে আমরা স্টিকার পেয়েছি ওনার এখানে বিপুল পরিমাণে, যে স্টিকারগুলো উনি পূর্বেও ব্যবহার করেছেন এবং আজকেও ব্যবহার করছেন। আমরা কিন্তু ব্যবহার করা অবস্থাতেও আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখেন এখানে আমরা নিমের মাজন, এই নিমের মাজনটিও কিন্তু আমরা পেয়েছি, যে এটা যে প্রতিষ্ঠানে উনি কিন্তু সেই প্রতিষ্ঠানের কাছে দিচ্ছেন না, এটা উনি বিক্রি করছেন বগুড়ার বিভিন্ন ধরনের লোকাল যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের কাছে এগুলো বিক্রি করছেন, এবং সেগুলোই আমরা ঢাকা বাংলাদেশের তৈরি একটা ব্র্যান্ডের পণ্য হিসাবে কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে যাই। এটাও কিন্তু একটি অপরাধ। তো আজকে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানের বিভিন্ন যে অপরাধগুলো পেয়েছি, সেই অপরাধে এই প্রতিষ্ঠানকে আজকে আমরা ভোক্তা অধিকার আইনে 3 লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি। এবং এই প্রতিষ্ঠানটিতে যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে মালিক যেহেতু উপস্থিত নেই এবং আমরা তার কোনো বক্তব্য পাইনি, সেই জন্য আমরা এই প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করছি। এবং উনি পরবর্তীতে আমাদের কাছে এটা সন্তোষজনক ব্যাখ্যা উপস্থাপন করতে পারলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব যে প্রতিষ্ঠানটা খোলা হবে কিনা। আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।